দুদিনের পর একদিনের ভাই আচ্ছা এখানে কি ঘটতেছে আপনারা কিছু বুঝতে পারছেন? যে বুঝেন নাই তাই না? আমি যেটা দেখতে পাচ্ছি একটা মেয়েকে নিয়ে দুজন পুরুষ যুবক টানা হেঁচড়া করতেছে। ঘটনা কি, কাহিনী কি ভাই? কিছুই তো বুঝতে পারছি না। ভিডিওটা একটু না দেখলে হয়তো বুঝতে পারবো না। আমরা দেখে একটু দেখার পর আপনাদেরকে বিস্তারিত খুলে বলবো এবং এই ঘটনার আসল রহস্যটা কি সেটা আমি আপনাদেরকে ভিডিওর শেষে 1 মিনিটেই সংক্ষেপে বুঝাবো। কিছুটা আমরা তাদের ভিডিওটা দেখি, তারপর আমি বিস্তারিত আলোচনা করছি। একটা এদিকে টানতেছে আর একটা ওইদিকে টানতেছে। কাহিনীটা কি ভাই? কাহিনীটা কি ভাই? একটা মাইয়া মানুষকে দুইজন যুবক যদি এভাবে টানা হেঁচড়া করে মাইয়াটা ওখানেই মরে যাবে ভাই। কাহিনীটা বুঝতেছি না ভাই, একটু বাহ, টানা হেঁচড়া করতে করতে এক পর্যায়ে রিক্সাতে উঠে গেছি। আচ্ছা, আবার রিক্সা থেকেও নাইমা গেছে। কি দেখবো রে ভাই, কি দেখবো? কিছুই তো বুঝতে পারছি না আর কিভাবে আপনাদেরকে বুঝাবো বিষয়টা। তবে আমি সম্পূর্ণ ঘটনাটা জানি। আমি ভিডিওর শেষ দিকে আপনাদেরকে সিম্পল 1 মিনিটের ভিতরে আপনাদেরকে এই ঘটনাটা বলবো। তো যাই হোক, আমি আর দেখাচ্ছি না প্রাইভেসি পলিসির কারণে। আমি এই ভিডিওটা শেয়ার করার কথা ছিল না, কিন্তু শেয়ার করছি একটা মাত্র কারণে। কারণটা হচ্ছে আমি যতটুকু বুঝতে পেরেছি যে একটা মহিলা দুইজন পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। এখন সে এক স্বামীকে ফেলে অন্য স্বামীর কাছে চলে এসেছে, যে কারণে চলে আসার পর সে হয়তো শপিংয়ে গেছে কিংবা কোনো একটা জায়গাতে সে বেড়াতে গেছে, যেটা আমি ধারণা করতেছিলাম প্রথমে। তারপর ওই অপর স্বামীর দেখা হয়ে গেছে। তখন সে বলছে যে তুই আমার স্ত্রী, তুই কই গেছিলে, এই ধরনের কিছু কথাবার্তা হওয়ার পর উভয় স্বামীর কিন্তু ঝগড়া হয়েছে এবং এক স্বামী এদিকে টানতেছে, অন্য স্বামী অন্যদিকে টানতেছে। আরে ভাই, আমি এটাই ধারণা করেছিলাম, কিন্তু বিষয়টা আসলে এটা না, বিষয়টা অন্য কিছু। তো বাংলাদেশটা এখন অনেক উন্নত হয়ে গেছে, যে কারণে আমরা আগে শুনতাম একটা পুরুষ মানুষ 3-4 জন স্ত্রীকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে পারে। তো এখন দেখি ভাই, বাংলাদেশ ডিজিটাল জগতে অনেক ধাপ এগিয়ে গেছে, স্মার্ট জগতে অনেক ধাপ এগিয়ে গেছে, যে কারণে একজন মহিলা 2টা স্বামী রাখতে পারে। এটাই হয়ে গেছে বাংলাদেশের অবস্থা। বাংলাদেশ বলেই এমনটা সম্ভব, অন্য কোনো দেশ হলে এমনটা কখনো সম্ভব হতো না। যাই হোক, বাংলাদেশের মতো একটা মুসলমান রাষ্ট্রে এবং ওই মেয়েটাও মুসলমান, যদি সে এমন করে তাহলে বলার কিছুই রাখে না। এজন্যই তো আবু তোহা আদনান সাহেব বলেছেন বাংলাদেশ এখন অনেক উন্নত হয়েছে এবং নারীরা অনেক উন্নতি করতেছে, কিন্তু জাহান্নামের দিকে তারা উন্নতি করতেছে, অন্য কোনো দিকে না। আবু তোহা আদনান সাহেবের এই কথাটা আমার খুবই ভালো লেগেছে, যে নারীরা উন্নতি করতেছে কিন্তু তারা জাহান্নামের দিকে এগুচ্ছে। সো ভাই লোক, আমি আপনাদেরকে এখন মূল ঘটনাটা বলি। ঘটনাটা হচ্ছে জয়দেবপুর একটা সিনেমা হল আছে, আর ওই মেয়েটি আসলেই 2টি বিয়ে করেছে। আমি যেটা ঘাটাঘাটি করে পেয়েছি, সে 6 মাস এক স্বামীর কাছে থাকে, আরেক 6 মাস আরেক স্বামীর কাছে থাকে, আরেক 2 মাস অন্য স্বামীর কাছে থাকে। পর এভাবে 2 মাস 6 মাস পর পর সে স্বামী পরিবর্তন করে। তো এক স্বামীর কাছে 6 মাস থাকার পর যখন তার ভালো লাগে না,
এটা খাইতে ভালো লাগে না, তো সে অন্য স্বামীর কাছে চলে যায়। তো অন্য স্বামীর কাছে আরও 6 মাস থাকার পর আবার সে আগের স্বামীর কাছে চলে যায়। এভাবে এক সময় করতে করতে যখন এক স্বামীর ভালো লাগেনি বিষয়টা, তখন সে কী করেছে, ওকে খুঁজতে খুঁজতে একদিন এমন এক জায়গায় ছিল। তখন দেখার পর সে তার স্ত্রীকে চিনে ফেলার পর কথা কাটাকাটি হয়েছে, এবং সে বলে হচ্ছে কি এটা আমার স্ত্রী, অপরজন বলে তার স্ত্রী। যাই হোক, এমন এক পর্যায়ে দেখা যায় যে উভয় স্বামীর মোবাইল ফোনে কিন্তু স্ত্রী হিসেবে প্রমাণ রয়েছে, তাদের ছবি রয়েছে, প্রমাণ রয়েছে যে ওর স্ত্রী, এবং ওই ব্যক্তির মোবাইলেও তার ছবি রয়েছে। মানে দেখা যাচ্ছে যে দুটি যুবকের ফোনেই ওই নারীর ছবি রয়েছে এবং তাদের দুজনের করে একসাথে ছবি রয়েছে। তো পাবলিক এটা বুঝে আসলে কী বিবেচনা করেছে সেটা আমরা জানি না। তো এই ঘটনাটা কিন্তু বাস্তব ঘটেছে, যে কারণে আমরা লাইভে দেখেছি, আমি লাইভে দেখেছি, দেখার পর ওই ভিডিওটি এখান থেকে এনে আপনাদেরকে দেখাচ্ছি। যে আসলে এই দেখানোর উদ্দেশ্যটা এটা হচ্ছে যে আজকাল নারীরা অনেক উন্নতি করতেছে। তো উন্নতি কোন জায়গায় করতেছে? জাহান্নামের দিকে উন্নতি করতেছে, আসলে জান্নাতের দিকে তারা অগ্রসর হচ্ছে না। এই বিষয়টা হচ্ছে আমার শেষ মেসেজ। আপনারা আপনাদের মেয়েদেরকে, মা বোনদেরকে সতর্কতার সহিত রাখবেন এবং পর্দার সহিত রাখবেন, এবং আপনাদের মেয়েরা কোন দিকে যাচ্ছে, আপনাদের স্ত্রীরা কোন দিকে যাচ্ছে, সেই বিষয়টা আপনারা খুব কেয়ারফুলি তাদেরকে দেখে শুনে রাখবেন, যাতে অন্যের সাথে চলে না যায় এবং আপনার পরিবারে যাতে অশান্তির দাবানল না চলে। ভালো থাকুন।